পিকনিকে খাবারের জন্য রান্না করা হচ্ছিল গরুর মাংস, কিন্তু রান্না শুরু হওয়ার কিছুক্ষণ পরই মাংসের স্বাভাবিক লালচে রং ধীরে ধীরে নীলচে সবুজ হয়ে যেতে থাকে। যতই রান্না এগোচ্ছিল রং ততই গাঢ় হচ্ছিল। আজ দুপুরে খুলনার পাইকগাছা পৌর এলাকার একটি বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য রান্না করতে গিয়ে মাংসের রং সবুজ হয়ে যাওয়ায় অভিযোগ ওঠে। আজ পাইকগাছা পৌর এলাকার মডার্ন বেকারির প্রায় 25 জন কর্মচারী একসঙ্গে ভোজের আয়োজন করেছিলেন। সেজন্য সকালে স্থানীয় এক মাংস বিক্রেতার কাছ থেকে 4 কেজি গরুর মাংস কেনা হয়। সেই মাংস রান্নার সময় অস্বাভাবিক রং দেখে কর্মচারীরা আতঙ্কিত হয়ে চুলা থেকে কড়াই নামিয়ে ফেলেন। এরপর রান্না করা সেই মাংস সহ তারা প্রথমে যান ওই বিক্রেতার কাছে। তবে তার কাছ থেকে সন্তোষজনক কোনো ব্যাখ্যা না পেয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখান থেকে থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হলে কড়াই সহ থানায় উপস্থিত হন। পরে পুরো মাংসই ফেলে দেওয়া হয়। অন্যদিকে বিক্রেতা জানান, সেদিন জবাই করা গরুর মাংস বিক্রি হয়ে যাওয়ায় আগের দিনের ফ্রিজে সংরক্ষিত মাংসই তাদের দেওয়া হয়েছিল। তবে তার দোকানে থাকা অবস্থায় মাংস ভালো ছিল বলে দাবি করেন তিনি। আমি বললাম যে আপনাদের কারখানার কোনো মেডিসিন বা কেমিক্যাল পড়তে পারে, তার জন্য এই কালার হয়েছে, না তো আরো বাজারে যারা ঘোষ নিয়েছে তারা তো বলবে। এদিকে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা। উপজেলা পরিষদ এলাকাতেও ভিড় করেন উৎসুক মানুষ। এমন অস্বাভাবিক রঙের মাংস জীবনে প্রথমবার দেখছেন বলে জানান অনেকেই। তবে ঠিক কী কারণে রান্নার সময় মাংসের রং এমনভাবে বদলে গেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।